ভাই আজকে চলে গিয়েছিলাম কিশোরগঞ্জ জেলখানার মোড়ের ভাইরাল আলোচিত এবং সাম্প্রতিক সময়ে সমালোচিত আহাদ মিয়ার গরুর গোস্তের বাই বাই হোস্টেলে। বেসিক্যালি 17 মে আমাদের এদিকে সারাদিনই বেশ অনেক বৃষ্টি ছিল, সো আই থিঙ্ক ওয়েদার ছিল ঠান্ডা, তাই সবাই মিলে ডিসাইড করলাম গরুর মাংসের কোনো কিছু খাবার। যেই কথা সেই কাজ, দেন গরুর গোস্তের কথা আসবে আর জেলখানার মোড়ে যাওয়া হবে না সেটা যেন না বললে নয়। আর আপনারা তো জানেনই খাবারের কথা আসলে আমরা খেয়েই সময় নষ্ট করতে রাজি না, তাই ইনস্ট্যান্ট যেভাবেই ছিলাম ঠিক সেভাবেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের রয়্যাল এনফিল্ড নিয়ে। যাচ্ছিলাম আর আমরা বলছিলাম আহাদ মিয়ার হোস্টেলের সারাউন্ডিং এর প্রবলেমের পর থেকে আমরা আর কেউই কোনোদিন যাইনি, সো এটা ছিল ফার্স্ট টাইম, তাই এই জন্য সবার এক্সাইটমেন্টও ছিল আকাশচুম্বী। বলতে না বলতেই আমরা চলে আসলাম জেলখানার মোড়ে এবং এখানে এসে আমাদের রয়্যাল এনফিল্ড গরুতে সরিষার তেল ভরে নিলাম। তেল ভরা শেষে আমরা চলে আসলাম আহাদ মিয়ার ভাইরাল গরুর গোস্তের রেস্টুরেন্ট। এখানে এসে আমরা সবাই ঢুকলাম এবং চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে ঠিক আগের মতোই চিরচেনা পরিবেশ। এখন ভাই যদিও কিছু আহম্মক পাবলিক বিভিন্ন গ্রুপে পোস্ট করে বলতেছে জেলখানার মোড়ের আহাদ মিয়ার গরুর মাংসের রেস্টুরেন্টে এখন আর পাবলিক আসে না, কেউই খাবার খায় না, সারাদিন চেয়ার উল্টিয়ে বসে থাকে, কিন্তু আমরা এখানে আসার পর এমন কোনো চিত্র দেখিনি। আর সবচেয়ে বড় কথা, খাবারের স্বাদ আগের থেকে অনেক আঙ্গিকে বেড়েছে। একটা কথাই বলবো, এই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট না। আপনি যদি মানুষের দোষ খুঁজেন, ভুল ত্রুটি খুঁজে বেড়ান, তাহলে সেটা শেষ হবে না। আর আপনি যদি পুষ্পরাজ হতে চান তাহলে সেটাও পারবেন না। সুতরাং শান্তি বজায় রাখুন এবং সমালোচনা থেকে দূরে থাকেন। আমাদের কাছে ভালো লেগেছে তাই আমরা এসেছি, খাবার খাচ্ছি। আর আমরা আপনাদের সাজেস্টও করবো না যে আপনারা আসেন, আসা না আসা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথাই বলবো, I